নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। দেখো, আমি তো রেগুলার ভিডিও তোমাদের দিয়ে থাকি, কিন্তু মাঝখানে কিছুদিন বলতে 3-4 দিন আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। অ্যাকচুয়ালি আমার ভিডিও দেওয়ার কোনো পরিস্থিতিই নেই, কোথার থেকে শুরু করব কি করব মানে কিছুই বুঝতে পারছি না। এই দেখো, গরম জলটাও একটা প্লাস্টিকের পাত্রে ঢেলে খাচ্ছি, কারণ কোথায় কি সব কিছু বস্তার ভিতরে ঢুকিয়ে রেখেছি, গুছিয়ে রেখেছি, কিছুই আমার খুঁজে পাচ্ছি না। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমার আগের ব্লগগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি তো এইভাবে কাজকর্ম করি না। আজকে পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়ে কিন্তু এইভাবে কাজকর্ম করতে হচ্ছে। দেখো, থালাটার ওপরও কত ধুলোবালি। এখন কি করব, কত ধুবো, সারাদিন শুধু ধুয়েই যাচ্ছি, সারাদিন শুধু বালি হয়েই যাচ্ছে। তো আমার জন্য গ্রিন টিটা বসিয়ে দিয়েছি, আর দেখতে দেখতে মিস্ত্রি দাদারাও চলে এসেছে। আর মিস্ত্রি দাদাদের আজকে 2জন দাদা এসেছে, তো ওদের জন্য আর তোমার দাদা ভাইয়ের জন্য এই 3 কাপ চা করে ওদের দিয়ে দিলাম। আর কালকে স্ট্রাইপিং হয়ে গেছে, তো আজকে গাঁথনি হবে। আর আরেকটু ঘর বাড়িয়ে করা যেত, কিন্তু করলাম না একটাই কারণে, কারণ এই যে আমাদের মেশিনটা, ওটা তাহলে এখানে রাখতে পারতাম না। আর মেশিন না থাকলে আমি কি কাজ করব? আমার তো ওটা দিয়েই রুজি রুটি চলে, বা আমার নিজস্ব খরচগুলো তো আমি ওটা দিয়েই চালাই। এখন ওটা যদি আমি এখান থেকে সরিয়ে দিই ঘরের জন্য, তাহলে আমি কি করে চলবো? ছেলে আছে, ছেলে বড় হোক, ঠিক আস্তে আস্তে করবে। আর দেখো আমার রান্নার জায়গা, তোমার দেখে মনে হচ্ছে বলো আমি একটা ভালো পরিস্থিতির মধ্যে আছি? একদমই নেই গো বন্ধুরা। আর অনেক দিন পরে আজকে মেশিনটা চালালাম, কারণ অনেক দিনই চালাই না, আর মেশিনটাও ধুলোবালি পড়ে জাম হয়ে যাচ্ছে, তাই একটুখানি চালিয়ে রাখলাম যাতে ইজি থাকে মেশিনটা। আর মিস্ত্রি দাদার চা দিয়ে আমি এখন দেখো এই যে গ্রিন টিটা খেয়ে নিচ্ছি। আর মানুষ তো শখ করে নোংরা থাকে না, বলো? পরিস্থিতির চাপে পড়লেই তেমন, যদি বাধ্যতামূলক হয় তাহলেই কিন্তু নোংরা থাকে। আর যদি আমার একটু জায়গা থাকতো রান্না করার মতো, তাহলে হয়তো এতটাও নোংরা থাকতাম না। সত্যি বলতে আমারও ভালো লাগছে না, মনে হচ্ছে কবে দিনগুলো কাটবে, কবে ঘরটা তাড়াতাড়ি হবে, আর কবেই সবকিছু পরিষ্কার হবে। আর এখানে দেখো চটপট রান্নাটাও সেরে নিয়েছি। রান্নায় ছিল আজকে ডাল, আলু পটলের তরকারি, পটল ভাজা, আর ছেলে মেয়ের জন্য ডিম ভাজা। কারণ কোনো তরকারি তেমনভাবে করতে পারছি না, মশলা করবো, মিক্সিটাও খারাপ হয়ে গেছে। কথায় বলে না, যখন হয় তো চারিদিক থেকেই হয়। আর ঘরের অবস্থা দেখো, জলের ড্রাম, সুতোর বস্তা দিয়ে ঘরটাও পুরো পিতিকিচ্ছা হয়ে গেছে। কিছু করার নেই, যা চাপ যাচ্ছে এই দুটো ঘরের উপর দিয়ে চাপ যাচ্ছে। আর বিছানাটার অবস্থা দেখেছো? চলো তাহলে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই। আর ওই যে বললাম না, মানুষ কিন্তু শখ করে নোংরা থাকে না, পরিস্থিতির চাপে পড়েই নোংরা থাকে। তো আমার আগের ব্লগগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কতটা টিপটপ, যতটুকুই আছে আমার কুড়ে ঘরে আছি, তবুও সেটাকে পরিষ্কার করে রাখার অন্তত চেষ্টা করি। সমস্ত কাজকর্ম সামলেও কিন্তু আমি আমার সংসারটাকে গুছিয়ে রাখার একান্তই চেষ্টা করি। তো এখন ভালো করে বিছানাটা তুলে নেব। আর সব কিছু নোংরা থাকলেও বিছানা নোংরা থাকলে কিন্তু চলবে না, কারণ এখানে তো রাত্রেবেলা সারাদিন পরে ঘুমোতে হবে। আর তাই বিছানাটাকে চেষ্টা করছি পরিষ্কার রাখার। আর এদিকে দেখো মিস্ত্রি দাদাও কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আসল কথা বলো তো, কি ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতে হয়, কারণ আজকে 18 বছর ধরে আমি রান্নাঘরের কষ্ট করে আসছি। আর আমার যেটুকুই আজকে হচ্ছে না কেন, ছোট হোক বড় হোক, যেটুকুই হচ্ছে না কেন, সেটুকুই আমার কাছে অনেক, এবং অনেক রাজমহলের থেকেও কোনো অংশে কম নয় সেটা। আর আরেকটা কথা কি বলো তো, একটু আজকে কষ্ট যদি করি একটা মাস, তাহলে হয়তো ভবিষ্যতে দিনগুলো একটু টিপটাপ বা পরিষ্কারভাবে চলতে পারবো, এই আশায় রেখেই কষ্ট করে চলছি। আর এই দেখো বান্ধবী এসেছে, ও কয়দিন পরে চলে যাবে বিদেশে পড়াশোনা করতে। তো আজকে একটু এসছিল দেখা করতে, গল্প করতে। তো ওর সঙ্গে একটু গল্প করলাম, বেশ ভালো লাগে ওর সঙ্গে গল্প করলে, সময়টাও বেশ সুন্দরভাবে কেটে যায়। তো ওর সঙ্গে একটু গল্প করে নিচ্ছিলাম। আর ও বলছে চলো দীপিকা একটু রিলস বানাই। তো ওর আবদার মেটারেই ছোট্ট করে একটা রিলস বানালাম, কারণ ও চলে যাবে, আর এগুলোই তো স্মৃতি, কারণ দেখা হবে আবারও অনেক মাস পরে। আর এখন দুপুরবেলা অনেকটাই টাইম কেটে গেছে, আর যা গরম পড়েছে। আর তোমরা তো জানো আমি একটা গ্রামে বাস করি, তো গ্রাম মানেই সবুজ। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মাঠ, আর মিস্ত্রি দাদারা এখানে বসে খাচ্ছিল, কারণ এখানে প্রচণ্ড হাওয়া। আর আমিও একটু বসে হাওয়া খাচ্ছিলাম, কারণ গরমে আর পাচ্ছিলাম না। আর চলো ভিডিওটা একটু শেষের দিকেই চলে এসেছি, কারণ
কি বলবো, আমার আর ভালো লাগছে না কিছু, প্রপারভাবে ভিডিও যতদিন না তোমাদের দিতে পারবো আমি স্যাটিসফ্যাকশন হতেই পারবো না। এখানে ফেরিওয়ালা দাদা চলে এসেছে, এই বাটিটা রাখলাম, পাশের বাড়ি একটা জন্মদিন আছে তো এই বাটিটা রেখে দিলাম, ছেলে মেয়ের নেমন্তন্ন আছে, ওরা নেমন্তন্ন খেতে যাবে। তো চলো আজকের ভিডিওটি এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর সত্যি বলতে আমি তো তেমনভাবে তোমাদের ব্লগ দিতে পারছি না, তো আজকের থেকে চেষ্টা করব, মানে যেমনটাই হোক না কেন, আর ব্লগ মানেই তো রিয়েল লাইফ না বলো, তো আমার রিয়েলিটিতে যেমন হচ্ছে তেমনই দেবো। তো চলো আজকের মতো টাটা, সবাই পাশে থেকো, ভুলে যেও না প্লিজ, টাটা।